একদিন মেহুলের কাছে বিট্টু নামের একটা লোকের কল আসে। বিট্টু মেহুলকে বলে যে সে জঙ্গলে আম কুড়োতে এসেছিল, কিন্তু কিছু ডাকাত তার পিছু করছে এবং সে খুব ভয় পাচ্ছে। বিট্টু, তুমি লাগাতার পালাতে থাকো, তুমি তোমার লোকেশন বলো, আমি এখনই সেখানে আসছি। বিট্টু মেহুলকে বলে যে সে এখন জঙ্গলের নদীর কাছে আছে এবং ঝোপের মধ্যে লুকিয়ে আছে। মেহুল দেরি না করে তখনই তার গানটা পার করে এবং তার গাড়ি করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। মেহুল পুরো স্পিডে গাড়ি চালায় এবং জঙ্গলের কাছে পৌঁছে যায়। জঙ্গল পর্যন্ত পৌঁছানোর জন্য মেহুলের কাছে তিনটে রাস্তা ছিল। প্রথম রাস্তা নদীর উপরের পুল দিয়ে যায়, দ্বিতীয় রাস্তা আমের বাগিচা দিয়ে যায় এবং তৃতীয় রাস্তা কাঁচা সড়ক দিয়ে যায়। তোমরা কি বলতে পারবে মেহুল তিনটের মধ্যে কোন রাস্তাটা নেবে? মেহুল নদীর পুল দিয়ে যাবে, কারণ বিট্টু বলেছিল যে সে নদীর আশেপাশেই আছে। তাই মেহুল পুল দিয়ে জঙ্গলে এন্ট্রি করে এবং নদীর কিনারায় তার গাড়িটা চালাতে থাকে। অনেক দূর পর্যন্ত সে বিট্টুকে খোঁজে, কিন্তু সে বিট্টুকে পায় না। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং, এখানে তো কেউ নেই। এরপর মেহুল গাছের নিচে তার গাড়িটাকে দাঁড় করায় এবং রিভলভার নিয়ে পায়ে হেঁটেই জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। মেহুল ঘন জঙ্গলে পৌঁছে যায়। এখানে তো অনেকগুলো ঝোপ রয়েছে, মনে হচ্ছে বিট্টু এই জায়গাটার ব্যাপারে বলেছিল, কারণ পাশেই নদী রয়েছে। মেহুল কিছুটা এগিয়ে যায় তো সে তিনটি পাতলা রাস্তা দেখতে পায়। এখানে তো পায়ের ছাপা একদম ফ্রেশ লাগছে। তোমরা কি বলতে পারবে মেহুল তিনটে রাস্তার মধ্যে কোন রাস্তাটা নেবে? ভাবো ভাবো। মন দিয়ে দেখো, প্রথম রাস্তাটাতে শুধু একজনের যাওয়ার পায়ের ছাপ রয়েছে, দ্বিতীয় রাস্তায় অনেকগুলো লোকের পায়ের ছাপ রয়েছে এবং তৃতীয় রাস্তায় জানোয়ারের পায়ের ছাপ রয়েছে। অর্থাৎ হতে পারে বিট্টু প্রথম রাস্তা নিয়েছে এবং বাকি ডাকাতগুলো দ্বিতীয় রাস্তা নিয়েছে, কারণ ছাপগুলো একদম তাজা রয়েছে। মেহুল প্রথম রাস্তাটা নেয় এবং জঙ্গলের ভেতরে প্রবেশ করে যায়। কিছু দূর যাওয়ার পরেই মেহুল একটা গাছের নিচে একটা লোকের বডি দেখতে পায়। মনে হচ্ছে এটা বিট্টু হবে, এই বডি থেকে তো রক্ত বেরোচ্ছে। কিন্তু মেহুল বিট্টুর কাছে যায় না এবং তখনই একটা গাছের উপরে চড়ে যায়। কেন? মেহুল কেন গাছের উপর চেপে গেল? ভাবো ভাবো। মন দিয়ে দেখো, পাখির ঝোপে একটা সিংহ লুকিয়ে রয়েছে এবং পাতার পিছনে তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। মেহুল তাকে দেখে ফেলে এবং নিজের প্রাণ বাঁচানোর জন্য গাছের উপরে চেপে যায়। মেহুল কিছুক্ষণ চুপচাপ গাছের উপর বসে থাকে। কিছুক্ষণ পরে সুযোগ বুঝে সেই সিংহটা মুখ থেকে বাইরে বেরিয়ে আসে এবং বিট্টুর কাছে যেতে শুরু করে। যদি আমি কিছু না করি তাহলে এই ভয়ানক সিংহটা বিট্টুকে খেয়ে ফেলবে। মেহুল তখনই তার রিভলভার দিয়ে হাওয়াতে একটা ফায়ারিং করে। বন্দুকের আওয়াজ শুনে সিংহ সেখান থেকে পালিয়ে যায়। মেহুল তখনই গাছ থেকে নিচে নামে এবং বিট্টুর কাছে যায়। বিট্টুর বুকে গুলি লেগেছিল এবং সে মারা গেছিল। মনে হচ্ছে সেই ডাকাতরা বিট্টুকে মেরে ফেলেছে। মেহুল বিট্টুর ডেড বডিটাকে ভালো করে চেক করে, তো তার কাছে সে মোবাইল এবং কিছু ডকুমেন্ট পায়। বিট্টু একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতো এবং তার কাছে তার ডকুমেন্টও ছিল। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ তারা ডাকাত নয়, অন্য কেউ ছিল, তারা বিট্টুর খুন করতে এসেছিল। মেহুলের এটা কেন মনে হলো যে তারা ডাকাত ছিল না, বরং বিট্টুর মার্ডার করতে এসেছিল? ভাবো ভাবো। তারা যদি ডাকাত হতো তাহলে তার ঘড়ি এবং মোবাইল ছেড়ে যেত না, তারা চুরি করে নিয়ে যেত। অর্থাৎ তারা বিট্টুকে মারতে এসেছিল।